কাপড়গুলো শুকিয়ে গেছে। বাবা এই ফুল নতুন কিছু স্যাম্পল বানিয়েছে, একবার না হয় দেখে নাও। শোভন, আমি এটা বলছি না যে ফুল বৌমার কাজ ভালো হয়নি, ক্লায়েন্টরাও ওর কাজের প্রশংসা করেছে, কিন্তু আমার মনে হয় না যে ফুল বৌমা এত বড় কাজের দায়িত্ব কোনোদিন সামলেছে। কিন্তু এই কাজটাই আমরা ভবিষ্যতে আরো ভালো করে করতে পারবো, সেই জন্য এখনই এই অর্ডারে বৌমাকে সাথে রাখাটা ঠিক হবে না। বাবা তোমার কথাটা একদম ঠিক, কিন্তু আমার মনে হয় ফুলের কাজে একটা নতুনত্ব রয়েছে, নতুন ভাবনা আছে, আর ফুল খুব ভালো করে জানে যে ক্লায়েন্টের কি চাই। আমার মনে হয় আমার এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সঙ্গে ফুলের এই নতুনত্বকে মিশিয়ে আমরা ক্লায়েন্টকে ভালো প্রোডাক্ট দেব। বাকি তুমি যেমন বলবে। ঠিক আছে, যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে রাখো ওকে। আর এমনিতেও এই বিদেশি ক্লায়েন্টের ডিলটা তুমিই করেছো, আর তোমার প্রত্যেকটা ব্যবসায়িক ডিসিশনে আমাদের প্রফিটই হয়েছে, বিশ্বাস করি এতেও প্রফিট হবে। তাহলে ঠিক আছে, ক্লায়েন্টের সঙ্গে পরের মিটিংয়ে ফুল বৌমাও আমাদের সঙ্গে যাবে। এবার শ্বশুর মশাইয়ের চোখেও মহান হওয়ার চেষ্টা করছে। ঠিক বলেছেন বাবা মশাই, ছোট মুখে বড় কথা বলছি, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ফুলকে এই অর্ডারের অংশ করাই উচিত, কারণ ফুলের জন্যই তো এত বড় অর্ডার আজকে আমরা পেয়েছি। কিন্তু এটাও তো আমাদের ভেবে দেখতে হবে যে ওরা অনেক বড় ক্লায়েন্ট, আর এই অর্ডারটাও অনেকটা বড়। গতকাল হয়তো ফুলের ভাগ্য ওর সঙ্গে ছিল যে ও ভালো করে সবকিছু সামলে নিয়েছিল, কিন্তু সব সময় তো এমনটা নাও হতে পারে, তাই না? না না, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে আমি চাই না যে কাল কিছু খারাপ হোক। কোম্পানির তো লোকসান হবেই, তার সঙ্গে যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে তো সব দোষ ফুলের ঘাড়ে গিয়ে পড়বে। যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আগে ফুলকে ছোট ছোট জিনিসগুলোতে অভ্যেস করানো হোক, তাহলে আস্তে আস্তে ও শিখে যাবে সবটা। ওকে এখানে শুধু আমি আমার উদ্দেশ্য পূরণের জন্য এনেছি। যার গর্ভ আমি ভাড়া করেছি তাকে ব্যবসায় কি করে আমি ঢোকাবো? ওকে আটকানো খুব দরকার। তারা বৌমা, আমি তোমার কথা শুনেছি আর বুঝেওছি, কিন্তু এত সময় নেই আমাদের কাছে। এই অর্ডারটা আমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, আর তার জন্য যা ঠিক মনে হবে আমরা তাই করব। তোমার ভয়ের কারণ আমি বুঝতে পারছি বৌমা, কিন্তু ফুল বৌমা একাই তো আর সামলাচ্ছে না এইসব। শোভনও যাবে ওর সঙ্গে, ও সামলাবে। আমিও আছি, আমরা সবাই সামলে নেব, আর আস্তে আস্তে ও সব শিখে যাবে। আর আমার মনে হয় না যে এই অর্ডারটা শুধু ফুল বৌমার ভাগ্যেই আমরা পেয়েছি। যদি সেটা হতো তাহলে দ্বিতীয়বার এত তাড়াতাড়ি এত ভালো স্যাম্পল বানাতে পারতো না। ওর পরিশ্রম আর প্রতিভার প্রশংসা করতেই হবে। তাহলে ওই কথা রইল, কাল থেকে এই প্রজেক্টে ফুল বৌমাও আমাদের সঙ্গে থাকবে। কি ব্যাপার বৌমা, কোনো চিন্তা করছো নাকি? বাবা, কাল তো রাখি পূর্ণিমা,
আমাদের তো উৎসব পালন করতে হবে। দেখো, এই কাজটা খুবই প্রয়োজনীয়। আজ থেকে তুমি এই কাজটাতেই মন দেবে। হতে পারে এই উৎসবের কথা শুনে কেউ একটু খুশি হলো না। শোভনবাবু শোভনবাবু, বলো। ওই কাল রাখির উৎসব হবে না কেন? কারণ আমার কোনো বোন নেই। নিজের না হোক দূর সম্পর্কের কেউ কখনো তো রাখি পড়েছেন না, মামা মারা যাবার পর মা কখনো বাড়ি যায়নি তার। আর বাবারও কোনো বোন নেই, তাই এই উৎসবের কোনো মানেই হয় না এই বাড়িতে। আর এই মুহূর্তে আমাদের সমস্ত ধ্যান কালকের প্রেজেন্টেশনে থাকা উচিত। কাল তুমি সবার সামনে নিজেই ডিলে অংশ নিয়েছো, তাই তোমায় গিয়ে ক্লায়েন্টকে ভালো করে স্যাম্পল দেখিয়ে তাদেরকে ইমপ্রেস করতে হবে। না না, আমি পেছোচ্ছি না। আমি এই কাজটা খুব মন দিয়ে করতে চাই। জানেন তো, এই কাজগুলো না আমি ভীষণ ভালোবাসি করতে। সব সময় মা আর নিজের জন্য কিছু একটা করতে চাইতাম, আর এই কাজে নিজের নাম বাড়াতে চাইতাম। আর এটা না একদিক থেকে আমার অনেক দিনের স্বপ্ন। আর মনে আছে আপনার সাথে তো কারখানায় এই কাজের জন্যই দেখা হয়েছিল, আর এই কাজের জন্যই তো আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন। একটা কাজ করুন, এই ডিজাইনের যে যে ওনা আছে সমস্ত আমাকে প্যাক করে দিন। আর দ্বিতীয়ত ওই কারিগরের সঙ্গে দেখা করব। আপনার কারিগরি সম্পর্কে খুব শুনেছি, আমি দেখেওছি। ভালো কাজ করেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। এই মেয়েটার কথা বলবেন না, টাকার জন্য সবকিছু করতে পারে। টাকার জন্য মানুষজন আজকাল কি কি করছে। ছেড়ে দে আমার হাত। তাও আমার টাকা। ছেড়ে দে বলছি। লজ্জা লাগে না তোমার? একজন ভিখিরির থেকে তার টাকা কাটছো। হ্যাঁ বাবা, এই কাছেই যেতাম একটু, ছেড়ে দেবে? মিথ্যুক, ঠকবাজ। তোমার বোকামি আর লোভের কারণে এদের সবার রোজগারটা পর্যন্ত চলে গেল। বেরিয়ে যাও।